তোমার এই যে মিলি মাইক্রন এই জায়গাটা গন্ডগোল হচ্ছে, তাই তো? তো এখানে ইউনিটের চেঞ্জটা ইম্পর্টেন্ট, যে এককের যে চেঞ্জটা সেইটা তোমার মাথায় ঢুকছে না। আমি আবার একদম ফ্রেশ পেজে একটা পেজে বলে দিচ্ছি। যেমন কোষ, যেমন আগের দিনে যেটা আমরা বলেছিলাম যে কোষকে আগে মাপা হতো মাইক্রনে, যেটা মিউ দিয়ে ডিনোট করা হচ্ছে, এই যে এই সাইনটাকে মিউ বলছে, আর এটা অ্যামস্ট্রং আর এটা মিলি মাইক্রন। এবার দেখো মিলি মানে কি হবে, 1/1000 হবে। আচ্ছা এই জিনিসটা বোঝো তো, যেটা ওপর নিচে এটাকে যেমন বলে কিলো, মানে কিলো দিয়ে লিখছি, কিলোর পরে নিচে কি থাকে? মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টোমিটার, মানে হ্যাঁ ওই কি যেটা হবে হেক্টো, তারপর দিয়ে মনে রেখেছি মিলি সেন্টি ডেসিমিটার, তাহলে এখানে ধরো এখানে মিলি, এখানে সেন্টি, তারপর ডেসি, এটা মিটার, এটা ডেকা। এবার দেখো তোমাকে যখন মিলি বলছি, এবার ইউনিটটা ধরো মিটারে আছে, তাহলে মানে আমি কি কোথায় আসছি? নিচে নামছি। তার মানে আমি যদি এটাকে ঘুরিয়ে ধরি, বা আমরা বেশি থেকে কমের দিকে আসি, যখন বেশি থেকে কমের দিকে আসবো তখন কি হয়? মাল্টিপ্লাই হয়। তার মানে আমার ধরো 5 মিটার আছে, তুমি 5 মিলিমিটার লিখো, তখন 5000 মিলিমিটার লিখছো, তাই তো? হ্যাঁ মানে এক একটা ঘর মানে হচ্ছে তোমার 10। তো যদি 10 করে হয় তার মানে আমার 3 ঘর চলছে, তার মানে তোমার 1000 দিয়ে মাল্টিপ্লাই। এবার ধরো এখানে যেটা বলেছে যে মাইক্রন, মাইক্রন হচ্ছে তোমার, আমি এখানে যেটা লিখেছি 1 মাইক্রন ইকুয়ালস টু, আবার একবার এখানে লিখে দিচ্ছি দেখো 1 মাইক্রোমিটার বলছে এখানে, তো আমি এখানে 1 মাইক্রোমিটার, মাইক্রো ইকুয়ালস টু কত হয়, মানে শুধু মাইক্রো, মিটার মিটার কিছু বুঝি না, মাইক্রো বললে ওইটা 10 টু দি পাওয়ার -3 ধরা হয় মাইক্রো বললে। এবার যেহেতু এটাকে মিটারে বলছে, মানে মাইক্রো থেকে তুমি মিলিতে যাও, বা মাইক্রো থেকে তুমি যদি মিটারে যাও, মানে অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে 1 মাইক্রোমিটার ইকুয়ালস, তুমি এখানে লিখছো 1/1000, এটা মাইক্রো থেকে তুমি না, এটা তুমি মিটার থেকে মিলিমিটারে গেলে, তার মানে 1/1000 মিলিমিটার। এটা তোমার বইতে রয়েছে তো 1/1000 মিলিমিটার, তার মানে আমি এইটাকে লিখছি 0.0101 মিলিমিটার। বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে আমি এটা 1 মিটার সমান এত মিলিমিটার, না বুঝতে পারলে না? হ্যাঁ এখান থেকে কি কোনো ম্যাথস আসতে পারে পরীক্ষায়? না 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 না। এবার দেখো আমি এখানে আরেকটা লাইন লিখছি যে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু, এই যে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কত, এইটা আসতে পারে। 1 মাইক্রোমিটার হচ্ছে 1 মিটারে 10 লক্ষ ভাগ, লিখবে 1 মিটারে 10 লক্ষ ভাগ, ঠিক আছে? 1 মিটারে 10 লক্ষ ভাগ। এবার 1 মিটার ইকুয়ালস টু কত লিখছো, এই চেঞ্জটা জানতে হবে। 1 মিটার ইকুয়ালস টু 1000 মিলিমিটার, ঠিক আছে? আর 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কত, 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 ন্যানোমিটার। আমি এটা ন্যানোমিটারে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তোমার
মাইনাস কেন হবে? কমে যাচ্ছে আর তো। ওপর থেকে নিচে নামলে কি হবে? ইনটু হবে। মাল্টিপ্লাই। হ্যাঁ, 1 এবার ন্যানোমিটার ইকুয়ালস টু তোমার 10 টু দি পাওয়ার 9 বা 10 অ্যামস্ট্রং, শুধু অ্যামস্ট্রং বলে রাখো। এইটা জানতে হবে। এবার ধরো তোমার তুমি আগের দিনে যেটা বলেছিলাম এটা কি খাতায় লিখে রেখেছিলে? কোনটা স্যার? এই যে যেখানে যেটা লেখা আছে, না, বইয়ে মার্ক করেছিলাম। বইয়েতেও তো এই ইউনিটের চেঞ্জ গুলো দেওয়া রয়েছে। তুমি একটা কাজ করো, আগে প্রথমে মনে রাখো কোষকে কোন একক দিয়ে পরিমাপ করা? মাইক্রোমিটার, যাকে আর ন্যানোমিটার। হুম। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এই আর 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 1 মিটারে 10 লক্ষ ভাগ। ব্যাস, তার আর কিছু মনে রাখার দরকার নেই। হুম। এরপরে আজকে পাঠে আচ্ছা, আমি যেহেতু লাইফ সায়েন্সটা অল্প অল্প করে পড়াচ্ছি, প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখছো তো? হ্যাঁ স্যার, পড়ছি আবার। মাঝে মাঝে ধরা হচ্ছে, মাঝে মাঝে ধরা হচ্ছে না। হুম। কালকে স্যার আমি বায়োলজিটাই মেইনলি পড়ছি। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে কোষের প্রকার ভেদে যাব। এতদিন ধরে বললাম যে কোষ কি ছিল, ডেফিনেশন কোষের। কোষ কাকে বলবে পরীক্ষার খাতায় লেখার মতন? কোন জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একককে কোষ বলে। হ্যাঁ, মানে গঠনগত ও কার্যগত একককে জীবদেহের কোষ বলা হয়। তো সেই কোষেরই আমরা এতদিন ধরে কি পড়ছিলাম? বিভিন্ন কলা পড়েছি, তন্ত্র পড়েছি, যন্ত্র পড়েছি, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো পড়েছি। মানে আমার কোষের সমন্বয়ে কি গঠিত হয়? কলা গঠিত হয়। কলা সম্বন্ধে আইডিয়া পেয়েছি। আবার কলা সমন্বয়ে গঠিত হয় তোমার অঙ্গ, অঙ্গ বা যন্ত্র, তার আইডিয়া পেয়েছি। হ্যাঁ, এবার যন্ত্র সমন্বয়ে তৈরি হয় তন্ত্র, তার সম্বন্ধেও আইডিয়া পেয়েছি। কিন্তু কোষ সম্বন্ধে টোটাল আইডিয়াটা কিন্তু এখনো ক্লিয়ার হয়। যে কোষ শুধু বলছি যে গঠনগত কার্যগত একক, ওটাই তো আমরা শুধু পড়েছি, আর কিছু পড়িনি কোষ নিয়ে। তারপর কোষের সমন্বয়ে কি গঠিত হচ্ছে সেই ভাগগুলোতে চলে গেছি, হ্যাঁ না? হ্যাঁ স্যার। তো সেই হিসাবে দেখো এবার আমরা ফার্স্ট কোষকে ডিভাইড করি। কোষকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে একটা টাইপের কোষ থাকে যার ভেতর ধরো নিউক্লিয়াস আছে বা সাইটোপ্লাজম নেই, বা কোষটা সম্পূর্ণ না, অসম্পূর্ণ কোষ। আর একটা কোষ আছে যার মধ্যে কোষের যাবতীয় মানে কার্যকলাপ, মানে যা থাকা দরকার, মানে যেটাকে একটা সম্পূর্ণ কোষ বা আদর্শ কোষ বলে, সেটা একটা টাইপের কোষ। মানে কোষকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এক হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক মানে এটা ইংলিশে যেটা লেখা রয়েছে, প্রোক্যারিওটিক মানে হচ্ছে এই যে প্রো মানে কি? প্রো মানে হচ্ছে তোমার আদি, ঠিক আছে? এখানে এটা রেড কালার বলো, এটা হচ্ছে প্রো মানে হচ্ছে তোমার আদি। আর ক্যারিওট মানে হবে, মানে এখানে ক্যারিওটিক এসেছে, এখানে এই যে প্রো ক্যারিওটিক, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটিক মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস। এইটা এখানে ক্যারিয়ন, রিয়ন ইকুয়ালস টু আসবে তোমার, এটা বলা হবে নিউক্লিয়াস। তো আদি নিউক্লিয়াস মানে প্রোক্যারিওটিক কে তুমি যদি, এটা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কথাটা গ্রিক ভাষা, একে যদি তুমি ভেঙে লেখো, প্রো মানে হচ্ছে তোমার আদি। দেখবে সব জায়গাতেই আমরা এখন কি বলি, মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড প্রো অমুক তমুক বলি। হ্যাঁ, প্রো ম্যাক্স। হ্যাঁ, প্রো ম্যাক্স বা অমুক তমুকে যা রয়েছে, দেখবে সবকটার একটা মডেল বেরোলো তার আবার প্রো বেরোচ্ছে।
অ্যাকচুয়ালি প্রো কথাটার মিনিং হচ্ছে আদি, কিন্তু আমরা এখন দেখাচ্ছি যে প্রো মানে হচ্ছে তোমার লেটেস্ট, হ্যাঁ। ওটাই তো দেখছি। তো দেখবে মোবাইলের ক্ষেত্রে প্রোটা সব থেকে বেশি হয়, মানে এখন যেটা হচ্ছে আগে যেটা ছিল, মানে প্রো মানে কথাটাই হচ্ছে তোমার বেঙ্গলি মিনিং যেটা সেটা আদি, মানে যেটা স্টার্টিং এ ছিল। আর এখন যেটা ইউজ হচ্ছে প্রো মানে হচ্ছে তোমার লেটেস্ট। মানে এখন যদি কোনো ছেলেকে বা কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় প্রো মোবাইল কিনেছি বা অমুক কোনো একটা ব্র্যান্ডের নাম দিয়ে বলছো এর প্রো ভার্সনটা, ধরো ভিভো বা নোকিয়া বা আদার্স কিছু যদি বলো, বা ধরো স্যামসাং, তার দেখবে প্রো বলছো, যখনই তুমি যাকে প্রো বলছো সে ভাবছে যে ও একদম লেটেস্টটা কিনেছে। এবার তাকে যদি প্রো মিনিং জিজ্ঞেস করা হয়, সে তখন তোমাকে লেটেস্টটাই মিনিংটা বলবে লেটেস্ট। একদম তুমি একদম যে কোনো লোককে, বিশেষ করে তোমার ক্লাসের থেকেও, তোমার থেকে যারা ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পড়ছিস, তাদেরকে জিজ্ঞেস করবে এই যে মোবাইলে প্রো লেখা থাকে এর মিনিংটা কি, তার উত্তরটা কি পেলে তুমি সেটা আমাকে বলবে, আচ্ছা। বুঝতে পারলে? প্রো মানে তোমাকে সবাই বলবে লেটেস্টই বলবে, প্রো মানে তোমাকে কেউ বলবে না যে প্রো মানে আদি, মানে যেটা স্টার্টিং এ ছিল। ঠিক আছে, তো এইটা গেল প্রো ক্যারিওটিক বা প্রো মানে হচ্ছে তোমার আদি, ক্যারিয়ন মিন্স হচ্ছে তোমার নিউক্লিয়াস, তার মানে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে সম্পূর্ণ না, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালক থাকে না। ঠিকই, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালক থাকে না। এবার এখানে পিকচারটা দেখো, এইটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষ আর একটা ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক মানে যেটা, আগে ইউক্যারিওটিকটা ক্লিয়ার করে নিই। ইউক্যারিওটিক, এই যে এখানে ইউ মানে হচ্ছে তোমার আদর্শ, মানে আইডিয়াল, ঠিক আছে, এটাকে প্রকৃত বা আদর্শ বলা হচ্ছে, আদর্শ। আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আগেই বলা হয়েছে, ক্যারিয়ন মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, তো এই হিসাবে তুমি যদি দেখো এটা, এবার দেখো এই কোষটার মধ্যে দেখো প্রোক্যারিওটিক কোষে কি কি থাকছে, যে তোমার কোষ পর্দা আছে, নিউক্লিয় বস্তু আছে, আর কোষ প্রাচীর আছে। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখো নিউক্লিয়াস আছে, নিউক্লিয় লাশ আছে। প্রোক্যারিওটিক কোষেতে নিউক্লিয় লাশ নেই, কোষ প্রাচীর আছে, আছে তোমার কোষ পর্দাও আছে। এবার এখানে কি বলছে যে আদর্শ নিউক্লিয়াস কখন বলা হচ্ছে, যদি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালক থাকে, তখন সেটা আদর্শ নিউক্লিয়াস হবে। এবং কোষ পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না। এবং হচ্ছে কি বলে কোষ অঙ্গাণু কি কি হবে তোমার, হচ্ছে তোমার কোষ অঙ্গাণুর নাম বলতে পারবে কি কি নাম, জানো না এটা? কোষ অঙ্গাণু তোমার ফার্স্ট আসবে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলো বা সেন্ট্রোজোম, এগুলো সবই তোমার আমি বলছি, এগুলো টেবিল করে আমি বলবো। তো ইউক্যারিওটিক কোষ হচ্ছে তোমার আদর্শ একটা কোষ যেখানে তোমার সম্পূর্ণ না, মানে নিউক্লিয়াসটা সুগঠিত না, মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালক থাকে না, এবং পর্দা ঘেরা কোনো অঙ্গাণু থাকে না। মানে যখনই কোনো পর্দা ঘেরা কোনো অঙ্গাণু থাকবে তখন সেটা ইউক্যারিওটিক কোষ হয়ে যাবে। এবং ক্রোমোজোম গঠিত হয় না, তাদের প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া, নিরাপদ শৈবাল, মাইক্রোপ্লাজমা। আর ইউক্যারিওটিক কোষ হচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াসটি সুগঠিত, মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজমা, প্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিয় জালক উপস্থিত থাকে এবং পর্দা ঘেরা অঙ্গাণু থাকে, তাদের ইউক্যারিওটিক কোষ বলে। তার মানে যদি তোমাকে এই যে ডেফিনেশনটা লেখা রয়েছে, এই ডেফিনেশন থেকে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের ডিফারেন্স করতে পারবে, তুমি কি বলবে বলো, আগে ভালো করে দেখো, পড়ো, তারপর আমি নেক্সট এইটারই পিকচারে যাও। এই পিকচারটাও দেখবে, দেখো এখানে তোমার প্রোক্যারিওটিক কোষেতে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, প্রোক্যারিওটিক কোষেতে নেই। আবার এখানে দেখো রাইবোজোম আছে,
নিউক্লিয় বস্তু আছে, এখানেও নিউক্লিয় বস্তু আছে, কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর রাইবোজোম, এখানে রাইবোজোম আছে, এখানে আরএনএ রয়েছে, এখানে গ্যাস ভ্যাকুল মানে ভ্যাকুল রয়েছে, প্লাস্টিড রয়েছে, কিন্তু এখানে প্লাস্টিড নেই, এখানে পলিরাইবোজোম বলছে, এটা ফিমব্রিয়া বলছে। আগে দুটো ছবি পাশাপাশি দেখো, এই ছবি দেখে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, মানে তোমাকে এরকম লেবেল করতে দিতে পারে যে কোনটা কি বলো, বা দুটো কোষ দিয়ে এরকম নাম দিয়ে বলবে, এখানে শুধু প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কথাটা বাদ দিয়ে বলবে কোনটা প্রোক্যারিওটিক কোষ কোনটা ইউক্যারিওটিক কোষ, বা এই কোষটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক। তখন তুমি এই ডেফিনেশনটা ভালো করে দেখো, এই ডেফিনেশনের মধ্যে পার্থক্য রয়েছে এবং দুটোর কোষের ডিফারেন্স, মানে দুটো কোষ সম্বন্ধে লেখা রয়েছে। প্রোক্যারিওটিক কোষটা, প্রোক্যারিওটিক মানে কি বললাম, আদি, মানে যেটা সুগঠিত না। ইউক্যারিওটিক মানে হচ্ছে তোমার আদর্শ, মানে প্রকৃত। তো তার মানে যাদের নিউক্লিয়াসটা আদর্শ, বা যাদের নিউক্লিয়াসটা আদি মানে সম্পূর্ণ না, যাদের সম্পূর্ণ হবে সেটা হবে ইউক্যারিওটিক কোষ, যাদের নিউক্লিয়াসটা ইনকমপ্লিট থাকবে মানে অসম্পূর্ণ থাকবে তাদের সেটা হবে প্রোক্যারিওটিক কোষ। মানে দুটোর ডিফারেন্স তুমি নিজেই এখান থেকে এই ডেফিনেশন থেকেই বলতে পারবে। আগে পড়ো ডেফিনেশনটা। এখান থেকে স্যার পার্থক্য হবে, একটা হচ্ছে প্রথমত ওটা সুগঠিত নয়, এটা সুগঠিত মানে হ্যাঁ হ্যাঁ, মানে প্রোক্যারিওট। নিউক্লিয়াসটা সুগঠিত না। হ্যাঁ, আর এদিকে হুম হচ্ছে নিউক্লিয়াস গঠিত। হুম আর এখানে হচ্ছে কোথায় গেল, এখানে কোষীয় অঙ্গাণু থাকে না, এখানে কোষীয় অঙ্গাণু থাকে। হুম। আচ্ছা, আবার ক্রোমোজোম একটাতে থাকে আর একটাতে থাকে না, হয় না। আর আর একটাতে, বলো। একটাতে তো গঠিত হয় না, না, গঠিত হয় না, প্রোক্যারিওটিকে গঠিত হবে না। হচ্ছে না। আর কোষ পর্দার একটাতে থাকছে, আর না, কোষ পর্দা দুটোতেই থাকছে। এই আছে। ঠিক আছে, বা এইগুলো দিয়েও, এই যে এখানে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো দিয়েও ডিফারেন্স বলতে পারবে। এটা ধরো তোমাদের বইতে ডিফারেন্স লেখা রয়েছে, বা আমি যে নোটটা দেবো ওর ভেতরে লেখা থাকে। তার মানে আমার কি দাঁড়ালো, যদি আমি এখানে দেখি আদর্শ কোষ দেখতে পেল, তাই তো, আদর্শ কোষেতে কি থাকছে আমি একটা টেবিল ফরম্যাটে দেখিয়ে দিচ্ছি। এটা লিখছি আদর্শ কোষ, যেটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষ। আদর্শ কোষেতে তুমি এখানে দেখতে পেলে আদর্শ কোষকে আমরা আগে এই যে টেবিলটা বলছি, এবং প্রত্যেকটা টেবিলের যেই এখানে যেটা লিখবো মানে ক্লাসিফিকেশন আদর্শ কোষকে, মানে আদর্শ কোষের মধ্যে কি কি থাকছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে তোমার কোষ আবরণী, মানে কোষ প্রাচীর, যেটা কোষ আবরণী, এটা এটা ধরো মানে একটা লাইনে বা একটা পেজের মধ্যে আদর্শ কোষের মধ্যে কি কি থাকে তুমি সেটা বলে দিতে পারো। আমি সেই ফরম্যাটেই বলছি। ঠিক আছে, আদর্শ কোষ হচ্ছে তোমার এখানে থাকছে তোমার কোষ আবরণী থাকছে, আর একটা তোমার প্রোটোপ্লাজম থাকছে। ঠিক আছে, কোষ আবরণীর মধ্যে কি কি থাকে, কোষ আবরণীকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষ পর্দা আর একটা কোষ প্রাচীর। একটা হচ্ছে কোষ পর্দা আর একটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, এবার দেখ, আর এটাতে কিছু আসবে না, কোষ আবরণীর মধ্যে কোষ পর্দা কোষ প্রাচীর হয়ে গেল। এরপরে এই যে প্রোটোপ্লাজম যেটা আছে, এই প্রোটোপ্লাজমটা তোমার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা নিউক্লিয়াস, আর একটা ভ্যাকুওল, মানে যেটাকে হচ্ছে তোমার
মানে যার ভেতরে কিছুই থাকে না, খালি থাকে। তো এটা সবকটা টার্মের ডিটেলস আসবো, তার আগে কি কি আদর্শ কোষের মধ্যে কি কি থাকছে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে কি বললাম, এখানে সাইটোপ্লাজম বললাম, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর একটা হচ্ছে তোমার ভ্যাকুওল। ভ্যাকুওলের স্পেলিংটা ঠিক লিখি। এবার দেখ, এই যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস, তো এর মধ্যে এইটা ডিফারেন্স আর যাচ্ছে না, মানে ভাগেতে যাচ্ছে না। নিউক্লিয়াস একটাই নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের মধ্যে কি কি যাচ্ছে সেটা পরে ডিসকাস হবে, মানে কি বলে এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস হবে, কিন্তু এখন ডিসকাস করছি। এবার দেখো সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে তোমার কোষ অঙ্গাণু, আর একটা হচ্ছে নির্জীব বস্তু, মানে যার মানে যেমন সজীব বস্তু হয়, আর নির্জীব বস্তু মানে, সজীব বস্তু মানে যেটা অ্যাক্টিভ, মানে যেটা লিভিং থিং, আর নির্জীব মানে যেটা লিভিং থিং না। তার মানে হচ্ছে তোমার একটা হচ্ছে কোষ অঙ্গাণু, কোষ অঙ্গাণু, আর একটা হচ্ছে তোমার নির্জীব বস্তু। নির্জীব বস্তু। এবার দেখ, কোষ অঙ্গাণুর মধ্যে তোমার মাইটোকন্ড্রিয়া থাকবে। কি থাকবে আমি বলে দিচ্ছি। এই যে এখানে যেটা পিকচারে যেটা ছিল দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে তোমার রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, আর মাইক্রোটিউবুলাস সেখানে দেখায়নি। মানে আমার কোষ অঙ্গাণুর মধ্যে কি কি থাকছে আমি এখানে পরপর এই লাইন ধরে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 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 আর একটা কি বললাম, রাইবোজোম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা হচ্ছে তোমার গোলগি বস্তু, যেটাকে আসবে এটা। আচ্ছা স্যার, ওটা প্রাণী বস্তু না গলজি বস্তু? অ্যাকচুয়ালি গলগি, যেমন মানে এখানে ও দেবে না স্পেলিং লেখার সময়। তারপরে হচ্ছে তোমার লাইসোজোম, লাইসোজোম, তারপর রাইবোজোম, তারপর এখানে লিখে দিচ্ছে এটা রাইবোজোমের পরে সেন্ট্রোজোম, আর একটা হচ্ছে তোমার প্লাস্টিক, আর একটা হচ্ছে মাইক্রোটিউবুলাস। হুম। এবার দেখ, এইটা হচ্ছে আদর্শ কোষের মধ্যে থাকছে, যে আদর্শ কোষের মধ্যে কি কি থাকছে, কোষ আবরণী, প্রোটোপ্লাজম, কোষ পর্দা, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ভ্যাকুয়াল। আর সাইটোপ্লাজমের মধ্যে থাকছে তোমার কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, লাইসোজোম, রাইবোজোম, আর সেন্ট্রোজোম, প্লাস্টিক, মাইক্রোটিউবুলাস। এটা স্ক্রিনশট নাও, এটা কাজে লাগবে, এটা নোটের মধ্যে লেখা নেই। আচ্ছা স্যার, আচ্ছা 1 মিনিট আমি একটু পড়ি নিই, হ্যাঁ। হুম। স্যার নিউক্লিয়াসের পর এটা কি লিখেছেন? নিউক্লিয়াসের পরে ভ্যাকুওল লিখেছি, আচ্ছা। ভয়ে জবলা আঁকা।
হয়েছে। এই যে এবার দেখ আমরা যেটা যাব একটু আগে কি বললাম কোষ পর্দা, তাহলে এই যে কোষ আবরণী আর প্রোটোপ্লাজম বলেছি, তার মানে কোষ পর্দা কি হচ্ছে সকল সজীব আদর্শ কোষের বাইরে পাতলা সূক্ষ্ম সজীব আবরণী পর্দা। মানে আমি এখানে এই যে টেবিল ফরম্যাটটা একটা পেজের মধ্যে তুমি আদর্শ কোষকে দেখতে পাচ্ছ কি কি থাকছে আদর্শ কোষের ভেতর। এবার প্রত্যেকটার পার্টকে আমরা আলাদা আলাদা করে আবার বলছি সেটা বলছে সকল সজীব আদর্শ কোষের বাইরে পাতলা ও সূক্ষ্ম ও সজীব আবরণী পর্দা থাকে, এটি কোষ পর্দা করে। এবং এই যে কোষ পর্দা বা কোষ প্রাচীর এগুলো আবার আলাদা আলাদা করে এদের কাজ সমেত আবার টপিক আলোচনা করবো। এবার এবার বলছে উদ্ভিদ কোষ ও আদি কোষের কোষ পর্দার বাইরের দিক পুরু পুরু ও জড় একটি আবরণী থাকে। জড় মানে হচ্ছে তোমার সজীব না নিশ্চিত, তার মানে কোষ পর্দাটা হচ্ছে তোমার সজীব কিন্তু কোষ প্রাচীরটা কি হয়ে যাচ্ছে সজীব হচ্ছে না। কিন্তু দেখো উদ্ভিদ কোষ ও আদি কোষের কোষ পর্দার বাইরের দিক পুরো এবং জড় একটি আবরণী থাকে। জড় মানে এটা ক্লিয়ার হলো না হলো না? নির্জীব। হ্যাঁ নির্জীব, তার মানে কোষ পর্দাটা হয়ে যাচ্ছে তোমার সজীব, কোষ প্রাচীরটা হয়ে যাচ্ছে নির্জীব। হ্যাঁ এবার কোষ পর্দা বেষ্টিত সমগ্র সজীব বস্তুটাকে বলে প্রোটোপ্লাজম। মানে কোষ পর্দার ভেতরে যেটা থাকছে কোষ পর্দা বেষ্টিত সমগ্র সজীব বস্তু, তার মানে আমরা যদি এখানে দেখি যে প্রোটোপ্লাজম যেটা থাকছে সেটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। মানে কোষ পর্দা বেষ্টিত সমগ্র সজীব বস্তুকে কি বলা হচ্ছে প্রোটোপ্লাজম বলা হচ্ছে। প্রোটোপ্লাজম দুটি অংশে বিভক্ত, এখানে আমরা তিনটে দেখেছি, ওই নির্জীব ভ্যাকুয়ালটাও আসবে, ঠিক আছে? তার মানে এখানে দুটি অংশ কি প্রোটোপ্লাজমের অর্ধতরল দানাদার জেলির ন্যায় অংশটিকে বলা হয় সাইটোপ্লাজম, আর গোলাকার বা পর্দা ঘেরা ঘন অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। দেখো প্রোটোপ্লাজমের অর্ধ তরল দানাদার জেলির ন্যায় অংশটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, যেটা এই পিকচার যদি দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে হালকা স্কাই ব্লু কালারটা দেখা যাচ্ছে তোমার, এখানে কি দেখাচ্ছে এই যে স্কাই ব্লু কালারের যেটা ভেতরে ডট 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 দানা 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 যেগুলো রয়েছে ওটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসটা হচ্ছে তোমার এইটা এই যে রেড কালারটা হালকা রেড, বোঝা গেল? আমার কাছে পিঙ্ক আছে। হ্যাঁ ভাই তোমার বইতে যেমন আছে দেখো না যেটা নিউক্লিয়াস মার্ক করা রয়েছে কালার ইচ্ছে যার কিছু না, তাহলে সেইটা গেল নিউক্লিয়াস। তাহলে আমরা বললাম যে প্রোটোপ্লাজমের অর্ধ তরল দানাদার জেলির ন্যায় অংশটিকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, আর প্রায় গোলাকার পর্দা ঘেরা ঘন অংশটিকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়াস। এইটা নোটের মধ্যে রয়েছে যেটা আমি তোমাকে পিডিএফ এমনি একদম সিম্পল ভাবে লিখে পাঠাই যেটা। আর এর পরের অংশটা বলছে সাইটোপ্লাজম আবার স্বচ্ছ অর্ধতরল ধাত্র এবং বিভিন্ন প্রকার সজীব ও নির্জীব বস্তু দিয়ে গঠিত। সজীব বস্তু গুলোকে বলা হয় কোষ অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজম অঙ্গাণু। মানে সাইটোপ্লাজমের মধ্যে যেইটা সজীব বস্তু সেইটাকে বলা হচ্ছে কোষ অঙ্গাণু, যেটা নির্জীব বস্তু তাকে বলছে অ্যারোগ্যাস্ট্রিক বা সাইটোপ্লাজমিক ইনক্লুশন। বা তোমাকে আমরা এখানে যেটা বলেছিলাম যে সাইটোপ্লাজম বিহীন গহ্বর দেখা যায়, যেটা থাকে সেটা হচ্ছে তোমার কোষ গহ্বর বা ভ্যাকুয়াল বলা হচ্ছে। এখানে লাইনটা পড়ো আগে যে সাইটোপ্লাজম আবার স্বচ্ছ অর্ধতরল ধাত্র এবং বিভিন্ন প্রকার সজীব ও নির্জীব বস্তু দিয়ে গঠিত। সজীব বস্তুগুলোকে বলা হচ্ছে কোষ অঙ্গাণু, আর নির্জীব বস্তুকে বলা হচ্ছে অ্যারোগ্যাস্ট্রিক পদার্থ বা সাইটোপ্লাজমিক ইনক্লুশন। ওকে, সাইটোপ্লাজমে যেখানে সাইটোপ্লাজম বিহীন গহ্বর থাকছে মানে সাইটোপ্লাজম নেই খালি, সেইটাকে বলা হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। এখানে যেটা আমরা ভ্যাকুয়াল লিখেছিলাম না, এই যে তিনটে ভাগে সাইটোপ্লাজম নিউক্লিয়াস আর ভ্যাকুয়াল, তার মানে ভ্যাকুয়ালটাই হচ্ছে তোমার কোষ গহ্বর বাংলাতে। আর সাইটোপ্লাজমে পর্দা ঘেরা ও পর্দাবিহীন কোষ অঙ্গাণু বর্তমান, এগুলো হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। মানে এইটাকে টেবিল করে বলার পেছনে তুমি
একটা পেজের মধ্যে মনে রাখতে পারবে। তুমি যদি তোমার হাতের লেখাতে তুমি যদি লিখে নাও একবার, তাহলে এটা আর কোনোদিন ভুলবে না। বুঝতে পারলে? ওকে স্যার। মানে আদর্শ কোষে কি কি থাকছে, তুমি এটা নিজে যদি একবার নিজের মতন করে লিখে নাও, সব বইতে এরকম স্টেটমেন্ট দেওয়া থাকবে যে সাইটোপ্লাজম বা এখানে যেটা আমি বলছি, যেমন সাইটোপ্লাজমে পর্দা ঘেরা ও পর্দাবিহীন কোষ অঙ্গাণু বর্তমান, এগুলি হলো মাইটোকন্ড্রিয়া, গোলগি প্লাস্টিড, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। আর অ্যারোগ্যাস্টিক পদার্থগুলো বিভিন্ন প্রকার সঞ্চিত পদার্থ, যেমন সেন্সার, গ্লাইকোজেন ইত্যাদি। আর বিভিন্ন খনিজ পদার্থ যেমন নেকটার, উৎসেচক এবং বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন গঁদ, রজন ও নিকোটিন। এটা হচ্ছে তোমার টোটাল আদর্শ কোষ নিয়ে টোটালটাই বলা হচ্ছে। এবার এটা এই লাইনটা এই জায়গাটা একবার পড়ে নাও। তারপরে এই যে কোষ অঙ্গাণুর ভেতরে এই যে লাইনটা ছিল পর্দা ঘেরা ও পর্দাবিহীন, এখানে পর্দা ঘেরা আর পর্দাবিহীন কোন অঙ্গাণুগুলো আসছে সেটা আমি বলবো। ওকে স্যার। আদর্শ কোষের ওই টেবিলটা মনে রাখলে তুমি যে কোনো জায়গাতে বলে দিতে পারবে। হ্যাঁ, এবার তোমাকে কেউ যদি আলাদা আলাদা করে পার্ট জিজ্ঞেস করে, আজকে পর্যন্ত যেটা বলছি সেইটা হচ্ছে এইটুকুর জন্য যথেষ্ট। এরপরে তোমাকে যখন কেউ কোষ পর্দা বা কোষ প্রাচীর বলবে, তুমি তখন আরো ডিটেলসে বলবে, কারণ ওগুলো সবকটাই আসবে আবার ডিটেলস, কারণ তোমাদের সিলেবাসে রয়েছে ওটা সবকটাই। এবার দেখে নাও। স্যার এই স্কেচারটা একবার বলবেন? কোনটা? মানে অ্যারোগ্যাস্টিক পদার্থগুলি হলো বিভিন্ন প্রকার সঞ্চিত পদার্থ, যেমন শ্বেতসার, গ্লাইকোজেন ইত্যাদি। শ্বেতসার পরের দিকে আসবে। হুম। ওকে স্যার। মানে এখন শুধু জাস্ট ইনফরমেশনের জন্য মনে রাখো। এবার আমি এখানে কি বললাম যে এই যে কোষ অঙ্গাণুগুলো কোনগুলো পর্দা ঘেরা, কোনগুলো পর্দা ঘেরা না, সেইটা বলবো বললাম, তাই তো? দেখো, কোষ অঙ্গাণুগুলোকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পর্দাবিহীন আর পর্দা যুক্ত কোষ অঙ্গাণু। মানে দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে পর্দা বিহীন আর একটা পর্দা যুক্ত। এবার পর্দাবিহীন কি কি হবে? পর্দাবিহীন হবে তোমার সেন্ট্রোজোম, আর একটা হবে তোমার রাইবোজোম। এগুলো হচ্ছে তোমার পর্দাবিহীন। এবার পর্দাযুক্তকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা একক পর্দাযুক্ত আর একটা দ্বি পর্দাযুক্ত। পর্দাযুক্তকে তোমরা আমার এখানে দুটো ভাগে ভাগ করছো, যে একক পর্দাযুক্ত আর দ্বি পর্দাযুক্ত, মানে দুখানা পর্দা আছে, ঠিক আছে? দ্বি একক পর্দাযুক্ত। একক পর্দাযুক্ত তিনখানা, একটা হচ্ছে লাইসোজোম, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি কি আসছে এখানে? হ্যাঁ, লাইসোজোম, লাইসোজোম, আর একটা হচ্ছে তোমার গোলগি বস্তু, আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ওকে, আর দ্বি একক আসবে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড। দ্বি একক যেটা আসবে, দ্বি একক আসবে মাইটোকন্ড্রিয়া, এটা ঠিক করে বুঝে নেবে কিন্তু, আমি একদম একঘরে একঘরে করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর একটা হচ্ছে তোমার প্লাস্টিড। তার মানে এইটা হচ্ছে কোষ সংজ্ঞাণুর ভেতরে, তার মানে আমরা এইটা যে কোষ সংজ্ঞাণু বলেছিলাম, এই যে সাইটোপ্লাজমকে আমরা যেটা এখানে ডিভাইড করেছিলাম আর নির্জীব বস্তুকে যেটা ডিভাইড করেছিলাম, সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, সেটাকেই আমরা এখানে ডিভাইড করছি কোষ পর্দা, কোষ পর্দাবিহীন আর পর্দা যুক্ত হবে। পর্দাবিহীন হচ্ছে তোমার সেন্ট্রোজোম, রাইবোজোম, এগুলো শর্টে মানে এটা মনে রাখার জন্য, ঠিক আছে? এগুলো ধরো যখন তুমি যখন এটা ডিটেলসে পড়বে তখন এই যে পর্দাযুক্ত পর্দাবিহীন পড়বে কিন্তু ভুলে যাবে, সেই জন্য আমি এটাকে আলাদা করে দিলাম যে পর্দাবিহীন পর্দাযুক্ত। পর্দাবিহীন হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম, পর্দাযুক্ত হচ্ছে দুটো টাইপের, একক পর্দাযুক্ত, দ্বি পর্দাযুক্ত। একক পর্দাযুক্ত হচ্ছে লাইসোজোম, গোলগি বস্তু এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর দ্বি একক পর্দাযুক্ত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড। এটা মনে থাকবে না? হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ, এইটারও স্ক্রিনশট নাও। আচ্ছা। না এমনি থাকবে পিডিএফে, কোনো চাপ নেই, তুমি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, মানে তুমি বাড়িতে যেটা করবে